যুক্তরাষ্ট্রের শেষ দেখে তারপরেই ক্ষান্ত হবে ইরান। খুব শীঘ্রই যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী ও আগ্রাসী নীতির সমাপ্তি হয়তো ঘটতে চলেছে, কিন্তু কিভাবে? দীর্ঘ সময় ধরে ইরান মূলত যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী ও আগ্রাসী নীতির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। এবার সরাসরি মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বের এই বর্বরোচিত ও একপেশে কর্তৃত্ববাদের অবসান ঘটানোর জন্য বিশ্বের অন্যান্য দেশের প্রতিও আহ্বান জানিয়েছে তেহরান। প্রশ্ন হলো, ইরান কি সত্যি সত্যি মার্কিন পরাশক্তির এই বিশাল আধিপত্যের পতন ঘটাতে সক্ষম হবে? এমন এক সময় এই আহ্বান জানালো তেহরান, যখন মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে শুধু আঞ্চলিক সংকট নয়, বরং একটি বৃহত্তর আদর্শিক লড়াই হিসেবেও তুলে ধরছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট ভাষায় বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এ যুদ্ধ কেবল সামরিক সংঘর্ষ নয়, এটি ভালো ও মন্দ এর প্রকৃত অর্থ নির্ধারণের এক ঐতিহাসিক পরীক্ষা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক দীর্ঘ বিবৃতিতে বাঘাই বলেন, একদিকে রয়েছে এমন শক্তি যারা নিজেদের আগ্রাসনকে ন্যায্যতা দিতে মিথ্যার আশ্রয় নেয়, আর অন্যদিকে রয়েছে এমন এক জনগণ যারা শুধুমাত্র নিজেদের শক্তি, আত্মমর্যাদা এবং সংকল্পের উপর ভর করে নিজেদের মাতৃভূমি রক্ষা করছে। ইরানের ভাষ্যে এই যুদ্ধ কেবল সীমান্ত বা ভূখণ্ডের নয়, বরং সত্য বনাম মিথ্যা এবং ন্যায় ও আধিপত্যের মধ্যকার সংঘর্ষ। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্যে পশ্চিমা শক্তিগুলোর দীর্ঘদিনের অন্যায় ও অসমতার বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে। ইরানের দাবি, মানবাধিকার, আইনের শাসন এবং নৈতিকতার কথা বললেও বাস্তবে পশ্চিমা বিশ্ব আন্তর্জাতিক সম্পর্ককে নিজেদের স্বার্থের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। আর যখনই কোনো রাষ্ট্র সেই কাঠামোর বাইরে দাঁড়ানোর চেষ্টা করে, তখনই তাকে চাপে ফেলতে শুরু হয় নিষেধাজ্ঞা, কূটনৈতিক বিচ্ছিন্নতা, এমনকি সামরিক হুমকিও। বাঘাই আরও বলেন, এটি কেবল ইরানের লড়াই নয়, এটি মানবজাতির ভবিষ্যতের জন্য একটি নির্ধারক সংগ্রাম। এ সংঘাত নির্ধারণ করবে সভ্যতার কষ্টার্জিত অর্জন, যেমন মানবাধিকার, আইনের শাসন এবং মৌলিক নৈতিকতা সত্যি টিকে থাকবে, নাকি শক্তিশালীদের ইচ্ছার কাছে সেগুলো ভেঙে পড়বে। এই বার্তার মাধ্যমে বিশ্ববাসীর প্রতিও সরাসরি আহ্বান জানিয়েছে তেহরান, যারা বর্বরতা, আধিপত্য এবং একপাক্ষিক কর্তৃত্বের পথ প্রত্যাখ্যান করেন, তাদের ইতিহাসের সঠিক পক্ষে দাঁড়ানোর নৈতিক সাহস দেখাতে বলেছে ইরান। অর্থাৎ এটি কেবল কূটনৈতিক বিবৃতি নয়, বরং পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে একটি বৈশ্বিক অবস্থান নেওয়ার আহ্বান। জেবিএস হোল্ডিংস লিমিটেড। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরান যেভাবে লড়াই চালিয়ে যাচ্ছে এবং মোকাবিলা করতে সক্ষম হচ্ছে, তা বিশ্ববাসীর জন্য নতুন আশা সঞ্চার করেছে। ইরান কেবল একাই এই লড়াই করছে না, বরং পশ্চিমা আধিপত্যবাদ বিরোধী শক্তি চীন ও রাশিয়ার মতো দেশগুলোও ইরানের পাশে আছে। যুদ্ধ যেভাবে এগোচ্ছে, তাতে যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদ যে অনেকটাই মুখ থুবড়ে পড়েছে তা অনেকটাই স্পষ্ট। ফলে নিকট ভবিষ্যতে বিশ্ব যে এক নতুন ভারসাম্যপূর্ণ বহুমেরু বিশ্বের দিকে এগোচ্ছে, তা এখন অনেকটাই নিশ্চিত। ইমন আলী, নিউজ 24।